সন্ধ্যের পর তারানাথ যে বাড়িতে ফাঁকাই বসে থাকে সেইটা আমি আর কিশোরী জানি। তারপর যদি দিনটা একটা সরকারি ছুটি হয় তাহলে তো সোনায় সোহাগা। কিশোরী আমার বাড়িতেই বসেছিল, দুই বন্ধু মিলে একসাথে গুলতানি মারছিলাম। আমাদের মাঝে মধ্যেই এরকম আড্ডা বসে। অনেকেই আসেন আমার বাড়িতে, কিন্তু আজকে যে স্রেফ কিশোরী আমার সামনে এসে বসেছে। চা আর সিগারেট সহযোগে আমরা দুই বন্ধু মিলে মিনিট খানেক সময় অতিবাহিত করে দেওয়ার পর যখন সন্ধ্যার অন্ধকার বেশ গাঢ় হয়ে এসেছে, তখন আমার হুঁশ হলো। আমি একবার উঠে গিয়ে জানালার দিকে তাকালাম, আর তাকিয়ে আমি আকাশের অবস্থা দেখে বললাম, যা দেখছি আজকে ওই ঘূর্ণিঝড়টা চলে এলো বলে। কি বলো? হ্যাঁ ভাই বিভূতি, কথাটা মন্দ বলনি। হাতে মাত্র কয়েকটা ঘন্টা সময়, কি যে হবে। ওই ঝড়টা যদি কলকাতায় চলে আসে, সেইটাই ভাবছি। তা একবার চলো বরং ঠাকুরমশাইয়ের কাছে যাই। ওনার কাছে তো প্রচুর ক্ষমতা, উনি তো অনেক শক্তির অধিকারী। যদি উনি নিজের তন্ত্রক্রিয়া দিয়ে এই মারণ ঝড় আটকাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। ঝড় থামুক না থামুক, ওনার কাছে গিয়ে দুই বন্ধুতে মিলে গল্প শুনে এই সন্ধ্যার আবহাওয়াটা জমিয়ে তুলতে পারি। দেখবে উনি পারবেন, ওনার ওই ক্ষমতা আছে। কথা না বাড়িয়ে দুই বন্ধু মিলে তারানাথের কাছে গিয়ে উপস্থিত হলাম। অবশ্য যাওয়ার সময় তারানাথের জন্য আমি আর কিশোরী দুজনেই টাকা ভাগাভাগি করে একটা পাসিং শো কিনে নিলাম। আর যখন ওনার বাড়ির গলির দিকে এগোচ্ছি, তখন দমকা বাতাসের দাপটে সর্বদিক বিধ্বংস হতে শুরু করেছে। দেখতে দেখতে গ্যাস বাতিগুলো অবধি নিভে গেল, আর আমরা দুজনেই দ্রুত বৈঠকখানার দিকে এগিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু ভিতরে প্রবেশ করব কি, শুনলাম তারানাথ দরাজ কণ্ঠে মন্ত্র পাঠ করছে। পৃথিবেদ শিবায় নমঃ নমঃ স্বাহা, ওং হি ক্রিং বিঘ্ননাশায় স্বাহা নমঃ নমঃ। আমি কিশোরী দুজনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম, আর দরজার কড়া ধরে ডাক দিলাম, ঠাকুরমশাই বাড়িতে আছেন? এই দেখুন আমরা এসেছি, দরজাটা খুলুন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দরজাটা খুলুন। দরজা কিন্তু খুলে দিল বেশ খানিক পরেই তারানাথের কন্যা চারি। সে দরজা খুলে দিয়ে মৃদু হেসে বলে উঠল, বাবা তো এখন ভীষণ ব্যস্ত কাকাবাবু, আপনি এক কাজ করুন, খানিকক্ষণ বসুন, বাবাকে গিয়ে খবরটা দিই। আমি আর কিশোরী চারির হাতে তেলে ভাজার সরঞ্জামগুলো দিয়ে তারপর বৈঠকখানার ঘরে প্রবেশ করলাম। কিন্তু তক্তপোষের ওপর বসা হলো না, কেননা তারানাথ আমাদের বসার আগেই বাড়ি থেকে বেরিয়ে এলেন। দেখলাম উনি পড়ে আছেন একটা কৌপিন, মাথার চূড়াটা আবার বাঁধা, ঠোঁটের কোণে মৃদু হাসি। আমাদের মাথায় ফুল ছুঁয়ে দিয়ে বললেন, তোমরা একটু বসো, আমি পোশাকটা বদল করেই আসছি। আমার কৌতূহলের পরিসীমা ছিল না, কিশোরীরও তথৈবচ অবস্থা। তারানাথ এইবার সাধারণ পোশাকে আসার পর কলকে নিয়ে আমাদের মাঝে এসে বসে পড়লেন। গুরুক গুরুক করে কলকেতে টান দিয়ে উনি নিজে থেকেই বলে উঠলেন, বুঝলে, হোম করছিলাম, হোম। বহুদিন বাদে এইরকম হোম করার সুযোগ পেলাম, তাই এইটা আর না করে থাকতে পারলাম না। হোম করছিলেন মানে? হঠাৎ করে সেই সবের দরকার কি হলো? কিশোরীর কথা শুনে তারানাথ বলে উঠল, দরকার আছে হে। আসন্ন ঘূর্ণিঝড় যেইটা আসছে, সেইটা যদি কলকাতার বুকে আছড়ে পড়ে তাহলে কি হবে ভেবে দেখেছো? তাই বাড়িতে যে গৃহদেবী প্রতিষ্ঠিত আছেন তার কাছেই প্রাথমিক যজ্ঞটা করলাম। আজকে আবার তার মধ্যে অমাবস্যা লাগবে, সারা রাত্রি ধরে হোম করব। ঐশ্বরিক শক্তির গুণেই আমাদের এই অংশটা রেহাই পাবে, চরম অনিষ্ট হবে না। এইগুলো অনেক জটিল ব্যাপার হে, গল্পচ্ছলে বলি বলে তোমাদের বুঝতে সুবিধে হয়। এই একটা যজ্ঞ শিখেছিলাম ভবঘুরে এক সন্ন্যাসীর কাছে। তিনি আমাকে প্রায় 6 মাস নিজের কাছে রেখে দিয়ে তারপর এই বিদ্যা দান করেছিলেন। আসলে এইগুলো গুরুমুখী, কোনো পুস্তকে এর উল্লেখ পাবে না। আমার আর তর্সই ছিল না, ঠাকুরমশাইকে এইবার বলেই ফেললাম, ঠাকুরমশাই
আজকে এমন ঝড় বাদলার দিনে এমন একটা গল্প শোনান যেখানে ঘূর্ণিঝড়ের উল্লেখ আছে। আচ্ছা, মারাত্মক ঝড় আর বৃষ্টি বাদলার মধ্যে আপনি কোনোদিন বিপদে পড়েছেন? ঠাকুরমশাই এইবার শুধু চোখ বুঝলেন, তারপর ভেবে নিয়ে বললেন, হ্যাঁ, আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছিল। জায়গাটা ছিল সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চল। আমি যেই সময়ের কথা বলছি সেই সময় সুন্দরবন আরও অরণ্য অধ্যুষিত ছিল। এত বেশি জনবসতি গজিয়ে ওঠেনি। শুধু তাই নয়, কোনো ট্রেন ছিল না সেখানে যাওয়ার। ট্রেনে করে সুন্দরবন নিকটবর্তী কোনো স্টেশনে নেমে তারপর সেইখান থেকে নয় পায়ে হেঁটে নইলে গরুর গাড়ি করে আসতে হতো ফেরিঘাটে। কিন্তু আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় স্টেশন থেকে নেমে পেলাম না কোনো গরুর গাড়ি। আচ্ছা, আপনি কি কারোর বাড়িতে যাবেন বলে সুন্দরবনে গিয়েছিলেন, নাকি এমনি গিয়েছিলেন? বিশেষ কোনো কারণ ছিল না। মনটা অনেক দিন ধরেই পাড়াগ্রাম দেখার জন্য আকুলি বিকুলি করছিল। বেনারসের একটা অজ্ঞাত শ্মশানে বেশ কিছুদিন কাটিয়ে এই যজ্ঞ শিখে তারপর আমি চলে এসেছিলাম এইখানে। যাই হোক, চলে আসার পর আমি যখন ফেরিঘাটে পৌঁছই তখন দেখি যে কেউ কোথাও নেই। আশেপাশের বনবাদার থেকে ভেসে আসছে শিয়াল আর অন্যান্য বন্য জন্তুর ডাক। আর ওই ডাক শুনেই আমার মনে হলো যে এইখানে কোনো লোক নেই কেন, একটা মাঝিকে অবধিও দেখতে পারছি না। ব্যাপারটা কি? আমি এইবার বাতাসে নাক টানলাম, আর ওই সময় একটা আষ্টে গন্ধ আমার নাকে এসে বিঁধল। মনে হলো খুব শীঘ্রই একটা অমঙ্গল এসে এই অঞ্চলে তার আধিপত্য বিস্তার করবে। বহুক্ষণ দাঁড়িয়ে রইলাম। স্টেশন থেকে নামার পথেই এক প্যাকেট সিগারেট কিনে নিয়েছিলাম। ফাঁকা দাঁড়িয়ে একটা নৌকোর জন্য আমি অপেক্ষা করতে করতে সিগারেট খেতে শুরু করলাম। প্রায় যখন মিনিট 30 কেটে গিয়েছে তখন শুনলাম জলে ছপাত ছপাত শব্দ। কান খাড়া করে শব্দটা শুনলাম। আকাশে ওই দিন চাঁদ ছিল না। কারণটা জানাই ছিল, কৃষ্ণপক্ষ চলছে, আর ওই কৃষ্ণপক্ষ চলার দরুন আধার বেশ জমাটবদ্ধ। আমি তাকিয়ে রইলাম ওই দিক পানে, কেননা দূরে অন্ধকারে দেখা যাচ্ছিল শুধু একরাশ কালো অন্ধকার, আর কিছুই নয়। ওই দেখেই আমার বুকটা ধড়াস করে উঠল। সত্যি বলতে কি, ওইখানে যে কোনো একটা অমঙ্গলজনক শক্তি আছে, আর সে যে সকলকে শেষ করে দেওয়ার জন্যই এসেছে, সেইটা আমি সম্পূর্ণ আমার সাধন শক্তি দ্বারা বুঝতে পেরেছিলাম। মাঝি নৌকো নিয়ে দাঁড়িয়েছিল। আমি উঠে পড়লাম। নৌকার ওপর একখানা হ্যারিকেন জ্বলছিল, কিন্তু আমি পা দিতেই বিনা বাতাসে সেই হ্যারিকেনটা গেল নিভে। নৌকার ওই বৃদ্ধ মাঝি এইবার ভয় পেয়ে হালটা শক্ত করে চেপে ধরল। তারপর আমাকে শুধলো, বলছি কি, আপনি কোথায় যাবেন? উত্তরে আমি তাকে ওই অন্ধকার নদীর তটটা দেখিয়ে দিলাম। আর ওই জায়গাটা দেখে ওই মাঝি কিন্তু আমাকে বহুবার নিষেধ করলো। আর এও বলল যে ওইখানে কোনো মানুষ থাকে না, জায়গাটা বন জঙ্গল, আর ওইখানে আছে তার ভয়। বহু মানুষ ওইখানে গিয়ে আর ফেরেনি। কিসের ভয় সেই সম্বন্ধে আমাকে বলতে পারল না ওই মাঝি। আমি এক মনে ইষ্ট নাম স্মরণ করে তারপর নৌকোয় উঠে পড়লাম।
তারপর মাঝিকে অভয় দিয়ে আমার গন্তব্যের দিকে যেতে বললাম। বহু পীড়াপিড়ির পর শেষমেশ সে রাজি হলো, কিন্তু আমি জানি না যে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি এবার নৌকার সেই বৃদ্ধ মাঝিকে জিজ্ঞাসা করলাম, বলছি মাঝি ভাই, আমাকে একটা কথা বলবেন? গ্রামের লোক, মানে যারা ওই বনে যায়, তারা ওইভাবে অপঘাতে মৃত্যুর শিকার হয় কেন? আপনার কিছু জানা আছে? জানি না বাবু, আগে সুন্দরবন অঞ্চলে এমন কিছুই ছিল না। হ্যাঁ, বন্য জীবজন্তুর ভয় ছিল, সেটা আপনি বলতে পারেন। কিন্তু একদিন আমাদের সুলতানপুর গ্রামের হারু কাঠ কাটতে গিয়েছিল। সময়টা ছিল দুপুরবেলা, কিন্তু সে বাড়ির বাইরে পা দেওয়ার পরেই আকাশটা কেমন যেন কালো করে এলো। রীতিমতো বাজ পড়তে শুরু করলো। আর ওই আকাশের দিকে তাকিয়ে কেউ আর তার সাথে যেতে বনে কাঠ কাটতে রাজি হলো না। কিন্তু হারু কুঠার হাতে নিয়েই যাবে বলে বদ্ধপরিকর হলো। কিন্তু সে কেন ওই অন্ধকারে দুর্যোগ মাথায় নিয়ে যাবে বলেছিল, কিছু জানতে পেরেছিলেন? আসলে হারুর স্ত্রী খুব অসুস্থ ছিল কিনা, আর তার কাছে পয়সা ছিল না। কাঠগুলো বিক্রি করে যদি সে কিছু পয়সা পায়, তাহলে সে কবরেজ ডেকে স্ত্রীকে চিকিৎসা করাতে পারবে। হারু তো বেরিয়ে পড়ল, আর নৌকাখানা সে ভাড়া নিল, কিন্তু ফিরে সে এলো না। 1 ঘন্টা পরে দেখি যে আমার নৌকাখানায় ফিরে এসেছে একটা হাত খাওয়া দেহ। আর ওই দেহটা যে হারু ভিন্ন আর কারণ নয়, সেটা জানতে হাত গুনতে হয় না। এইভাবেই নানাবিধভাবে চলতে থাকে নানা রকমের উপদ্রব। একদিন তো দেখলাম ওইদিকে জঙ্গলের মধ্যে আগুন অব্দি লেগে গিয়েছে, আর অপার্থিব একটা আর্তনাদ ভেসে আসছে। কথাগুলো শুনে সত্যি বেশ ভাবনায় পড়লাম। কথা শুনতে শুনতে আমি দূর থেকে দেখলাম ওই চরটা দেখা যাচ্ছে। আমাকে মাঝি এইবার অনুরোধের সুরে বলে উঠল, বাবু, মার্জনা করবেন, এইটুকু আপনাকে সাঁতার দিয়ে যেতে হবে, নইলে আমার নৌকা শুদ্ধ আমারে মেরে ফেলবে। আমি তাকে আর জোর করলাম না। যেতে যখন চাইছে না, তখন আর মিছে মিছে বৃদ্ধ মাঝিকে জোর করে লাভ নেই। আমি একটা আধুলি দিয়ে নেমে পড়লাম, আর নদীর শেষ অংশটুকু সাঁতরে গিয়েই ওই দিকে উঠলাম। সুন্দরবনের এই অংশটায় অত্যাধিক জঙ্গল। জঙ্গলের আনাচে কানাচে জমাট অন্ধকার, চোখ চলে না। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কোন দিকে অশুভ শক্তির প্রভাবটা বেশি। আমি পূব দিক ধরে হাঁটতে শুরু করলাম, আর যতই এগিয়ে যাচ্ছিলাম ততই আমার মনে আবার সেই একই অনুভূতি হতে লাগলো। কিরকম অনুভূতি ঠাকুরমশাই? সে অনুভূতি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি যে এই জঙ্গলের মধ্যে একসাথে 2টি সত্তার উপস্থিতি আমি টের পাচ্ছিলাম। প্রথমটা হচ্ছে কোনো অশরীরীর, আর দ্বিতীয়টার অনুভূতি এতই মারাত্মক যে আমার মাথা ঘুরে উঠল। একটা বিশ্রী গন্ধ আমার ঘ্রাণ শক্তিকে প্রায় অকেজো করে দিচ্ছিল। ওই সময় কোত্থেকে শুনতে পেলাম, পালিয়ে যাও হে বুদ্ধি, এইখানে কেন এসেছো? এইখানে আসা এত রাত্রে তোমার ঠিক হয়নি। পারলে পালিয়ে যাও, নইলে আমার মতো দশা হবে।
আচমকাই ফিসফিসে কণ্ঠের সাবধান বাণী শুনে আমার বুকটা ধড়াস করে উঠল। আমি সুন্দরী গাছের গুড়িতে হেলান দিয়ে ঠেসে দাঁড়িয়ে পড়লাম। তারপর আশেপাশে চোখ বুলিয়ে বলে উঠলাম, কে কে আমার সামনে? বেরিয়ে এসো। আমি যদি বেরিয়ে আসি তাহলে আপনি ভয় পাবেন। আমার মুখ দেখবেন না দয়া করে। আমার চেহারা মরার পর আরো ভয়ঙ্কর দেখতে হয়েছে। আপনি ফিরে যান। সাহসে ভর করে বলে উঠলাম, না, আমি ভয় পাবো না। তুমি যেই হও না কেন আমাকে কিছুতেই ভয় দেখাতে পারবে না। মনে রাখবে, আমি তারানাথ তান্ত্রিক। ভয় আমি বড় সহজে পাই না। এইবার আমার থেকে অদূরে একটা শব্দ পেলাম। দেখলাম আমার সামনে যে বড় ঢিবিটা আছে ওইটার ভিতর থেকে একটা কিছু বেরিয়ে আসছে। আমিও সুযোগ বুঝে আগুন জ্বালিয়ে দিয়েছি কাঠকুটো সংগ্রহ করে। এইবার আগুনের তাতে আমি পরিষ্কার দেখতে পেলাম সদ্য একটা মরা কোনো একটা শক্তির বলে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওই চেহারা দেখলে তোমাদের কলিজাটা বেরিয়ে আসতো বাইরে। চোখ বলতে কিছুই নেই, ঘাড়টা মুচড়ে দিয়েছে আর সমস্ত দেহটা রক্তে মাখামাখি। সামনে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিটিকে দেখে আমার সাধক গোছের বলে মনে হলো। আর সে যে কোনো সাধনা করতে গিয়েই মারা গিয়েছে সেইটা আর বলার অপেক্ষা রাখে না, কেননা ওইভাবে একটা মানুষকে কোনো মানুষ বধ করতে পারে না। আমি এইবার বললাম, তোমার এই দশা হলো কি করে শুনি? আমার দশার জন্য আমি নিজেই দায়ী। আমি উদ্ধারণপুরে এক তান্ত্রিক সাধকের কাছে সাধনার গুহ্য মন্ত্র নেব বলে বহুদিন ঘোরাঘুরি করেছিলাম, কিন্তু সে আমাকে দেখেই বলে দিল, যা দূর হ, একদম আসবি না আমার কাছে। তোর দ্বারা তন্ত্র সাধনার কিচ্ছু হবে না, দূর হয়ে যা, নইলে কিন্তু এমন ক্ষতি করে দেবো যা আছে তোর কপালে আমি অমঙ্গলের রেখা দেখতে পাচ্ছি। চলে যা, চলে যা এখান থেকে। তারপর কি হলো? আমি জিজ্ঞাসা করলাম ওই মৃত আত্মাকে, আর হবে কি? আমার মধ্যে ঐশ্বর্য লাভের লোভ ছিল, তাই ওখানেই থেকে গিয়েছিলাম। উদ্ধারণপুরের শ্মশান তো জানেন, বিরাট বড় জায়গা। দাও দাও করে সর্বদা মরা পড়ছে। আমি ওখানেই রয়ে গেলাম। আর ওইখানেই মায়ের মন্দিরে কাঙালিদের নিত্য ভোগ দিত, সেই খেয়েই আমি দিনের পর দিন ছিলাম। কিন্তু হঠাৎই একদিন আমার একটা সুযোগ হয়ে গেল। ওই সাধক একদিন গাছের নিচে আসন পেতে বসেছিলেন। আমি লুকিয়েছিলাম ঝোপের আড়ালে। ওই দিন আমি সমস্ত রাত্রি লুকিয়ে সাধকের ক্রীড়াদি দেখেছিলাম। কিসের সাধনা করছিল ওই সাধক? কিসের আবার? হাকিনীর। আমি শুনেছি ওই হাকিনীকে একবার নিজের বশে যদি আনা যায় তাহলে আমার খুব সহজেই অনেক শক্তি হবে। আমি কিছুটা দেখেই চলে এলাম ওই তল্লাট ছেড়ে। অর্থাৎ কি কি দরকার হবে সেইগুলো ভালোভাবে দেখে চলে এলাম ওই উদ্ধারণপুর অঞ্চল ছেড়ে। তারপর আমি এইখানে এলাম। এখানে তেমন কোনো মানুষ ছিল না, শুধু দরকার ছিল একজন বাগদির দেহ। তুমি হাকিনীর সাধনার দীক্ষা গুরু না করেই করবে বলে সিদ্ধান্ত নিয়েছিলে, কি করে এটা করলে? তোমার তো দেখছি অত্যাধিক সাহস। তারপর কি হলো? একদিন একজন কাঠ কাটতে এলে আমি তার মাথায় একটা চেলা কাঠ দিয়ে এমন মারলাম
যে তার মাথা ফেটে ভেনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। আর সে ওই একটা মোক্ষম আঘাতেই শেষ হয়ে গিয়েছিল। আমি ওত পেতেছিলাম যে কবে অমাবস্যা আসবে, ওইটাই ভেবেছিলাম। আর দেখতে দেখতে আমার অতি প্রতীক্ষিত দিনটা চলেই এলো। আমিও ওই তান্ত্রিকের দেখা দেখি সব রকম প্রস্তুতি করে নিলাম। সামনে ওই বাগদির কাটা মাথাটা রাখলাম, আর তার সামনে একটা দাঁড় কাকের পালক, একটা রাঙা রঙের বসন রেখে দিলাম। যেইগুলো দরকার হয় সেইগুলো রেখে দিয়েছিলাম। তারপর উপযুক্ত তিথির সময়টা এলে বসলাম ধ্যানে। তবে বেশিক্ষণ ধ্যান করতে হলো না আমায়। ধ্যানে বসেই আমার মনে হলো কেউ যেন আমার পাশেই ঘুরে বেড়াচ্ছে। তারপর যেইখানে বসেছিলাম ওইখানকার পরিবেশ কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠল। সে আর আপনাকে আমি কিভাবে বোঝাবো। আমার সামনে যে বাগদির মাথাটা রাখা ছিল ওটা হঠাৎ করে কথা বলে উঠল। আর ওই দৃশ্য দেখেও আমি কিন্তু কিছুতেই ভয় পেল না। সে এক বিকৃত কণ্ঠে আমাকে বারবার বলছিল, তুই এখান থেকে উঠে যা, নইলে কিন্তু তোকে খুন করে আমি মাটিতে পুঁতে রেখে দেব। এখনো অবধি যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু তুই উচিত শিক্ষা পাবি। কিচ্ছু করতে পারবি না তুই। আমার কাছে গাত্রবন্ধন মন্ত্র আছে, ওইটার গুণে আমার ধারে কাছে কেউ আসতেই পারবে না। কথাটা বললাম বটে, কিন্তু খানিক বাদে দূরের অন্ধকার থেকে একটা মেয়েলি কণ্ঠের আর্তনাদ ভেসে এলো। সেই আর্তনাদ শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই শব্দ কোনো সাধারণ মেয়ে ছেলের হতেই পারে না। নদীর থেকে ভেসে আসছিল ছম ছম করে একটা নুপুরের শব্দ। তুমি কি জাগিয়ে তুলেছিলে ওই হাকিনীকে? না, ওই ক্ষমতা আমার নেই, কিন্তু বিনা অনুমতিতে করেছি বলে একটা অপদেবতা মেয়ের রূপ ধরে এসে আমার সামনে দাঁড়ালো। সে আমার দিকে এগিয়ে এসে আমার কাছে হাত বাড়িয়ে বলল, আমাকে রক্ত দে, আমাকে রক্ত দে। ওইখানে রাখা আছে, নিয়ে নে। সে রক্ত পান করলো, কিন্তু আবার সে বলল, আমার মানুষের রক্ত চাই, দে দে বলছি। আমি আশপাশ হাতড়ে দেখলাম কিছুই যে নেই আমার কাছে। শুধু নিবিড় অন্ধকারে আমি একা বসে আছি ওই ভয়ঙ্কর মূর্তির সামনে। এইবার ওই অপদেবতার চোখ দুটি জ্বলে উঠল। আমি এইবার দুই হাত জোর করে কৃপা ভিক্ষা করলাম আর বললাম, আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, আমাকে ছেড়ে দাও, তুমি ফিরে যাও। আমি কিছু জানি না, বিশ্বাস করো, আমি কিছু জানি না। এইবার আমার ওই কথা শুনে মেয়েটা দাঁত কড়মড় করে বলে উঠল, তবে তুই হাকিনী সাধনা করতে এসে তাকে কি দিয়ে সন্তুষ্ট করতে হয় সেইটাই জানিস না। এই দেখ এইবার। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম একটা মাথাহীন দেহ আমার দিকে অতি দ্রুত ঝোপঝাড় ভেঙে এগিয়ে আসছে, যার সমস্ত শরীরটা আছে কিন্তু দেহে মাথা নেই, খালি গা,
কিন্তু পরনে আছে একটা আধ ময়লা খাটো ধুতি। তার কাটা অংশে জমে আছে শুকনো রক্ত। ওই দৃশ্য দেখে আমি বারবার সেই মন্ত্রটা পড়তে লাগলাম। আমি এইবার ভয় পেয়ে আসন ত্যাগ করে উঠে গেলাম। কিন্তু আসন ত্যাগ করে যেই না অন্ধকারে এগোতে গেছি, অমনি হোঁচট খেয়ে পড়লাম। আর মাটিতে পড়ার দরুন আমার কাছে এসে দাঁড়িয়ে পড়লো একজোড়া পা। তাই দেখে ভীষণ শিহরিত হয়ে যেই না আমি উঠে দাঁড়াতে গিয়েছি, অমনি আমার গলাটা চেপে ধরলো ওই ওই কাটা মাথার দেহটা। তারপর আমার আর কিছুই মনে নেই। মৃত্যুর পর দেখলাম আমার মৃতদেহটা মাটিতে পড়ে আছে। কথাটা শুনে আমার চোখের সামনে ভেসে উঠছিল ওই দৃশ্যটা, আর ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আমি আগুনে একটা গুঁড়ো দিলাম, আর বুঝলাম যে এইখান থেকে ওই শক্তিটা এখনো যায়নি। ওই শক্তিটাকে যে করেই হোক আমাকে বিতাড়িত করতে হবে। তাই আমি তাকে বললাম, ঠিক আছে, আমি যদি ওই শক্তিকে নিজের স্থানে ফিরিয়ে দিতে পারি তাহলে আমি তোমার আত্মার গতি করে দেব, কিন্তু তার আগে আমাকে একান্তে ভাবতে হবে। আমার ওই আশ্বাসবাণী শুনে ওই আত্মা এবার মিলিয়ে গেল। আমি গাছে ঠেস দিয়ে খানিক জিরিয়ে নিলাম। তন্দ্রার ঘোর প্রায় দু চোখে নেমেই এসেছিল, কিন্তু ওই সময় স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলেন? আমি জিজ্ঞাসা করলাম। তারানাথ চোখ দুটো বন্ধ করে বলে উঠল, যা দেখলাম সেইটা যদি না দেখতাম হয়তো আমার বেঁচে ফিরে আসা কঠিন ছিল। স্পষ্ট দেখলাম যে আমার স্বপ্নে একজন জটা জুটোধারী সাধক উপস্থিত। চিনতে পারলাম এনার সাথে আমার অনেক দিন আগে দেখা হয়েছিল। সেইখান থেকেই আমি এসেছিলাম সুন্দরবনে। উনি আমার দিকে তাকিয়ে এইবার মৃদু হেসে বললেন, তারানাথ, সময় নষ্ট করো না। তোমাকে যে বিদ্যা দান করেছি তার প্রয়োগ করো। ওই শক্তিকে তুমি ফিরিয়ে দিতে পারবে আমার শিখিয়ে দেওয়া মারাত্মক যোগ্যতা দিয়ে। লেগে পড়ো কাজে, তোমার কাছে সবকিছুই আছে। আজকেই ওই শক্তিকে ফিরিয়ে দিয়ে এই সুন্দরবনবাসীদের ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করার দায় তোমার, তারানাথ। ব্যাস এইটুকুই শুনলাম, আর দূর থেকে শিয়ালের ডাক শুনে আমার নিদ্রা ভঙ্গ হলো। আমি এইবার উঠে চোখ মুছে মাটিতে এক হাত গর্ত করলাম। যজ্ঞবেদীর কাছে কিছু জবা ফুল সাজিয়ে দিলাম। এইগুলো ওই সাধুর ডেরা সাতরাপাড়া থেকে আসার সময় উনি আমাকে দিয়ে দিয়েছিলেন। সামনে একটা মরার মাথার খুলি রাখলাম, আর একটা মালসায় জ্বালিয়ে দিলাম ধুনি। সব যখন প্রস্তুত তখন ধ্যানে বসে পড়লাম। আগুনটা জ্বলছিল, আর মনে হতে লাগলো সেই একই নুপুরের ছমছম যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি তাকিয়ে দেখলাম আপাদ মস্তক সাদা শাড়ি পরিহিতা একটা যুবতী মেয়ে আসছে। অপরূপ সুন্দরী সে, মাথার চুলগুলো তার টান করে বাঁধা। সাধারণ মানুষ দেখলে হয়তো প্রলোভনে পড়তো, কিন্তু আমি তারানাথ বহু সাধনা করেছি, তাই জানি যে রূপ দেখে যদি একবার ভুলে যাই তাহলে খাড়ার ঘাটা আমার ঘাড়ে এসে পড়বে। সে আমার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। আমি তাকালাম,
সে গণ্ডির মধ্যে পা রাখতে গিয়েই সরে গেল। নিমেষে তার চোখ মুখের ভাবে দেখা দিল হিংস্রতা। সেইবার জোরালো কণ্ঠে আমাকে বলল, তারানাথ, এই ক্রিয়া যদি তুই বন্ধ না করিস তাহলে কিন্তু সমস্ত সুন্দরবনে এমন দুর্যোগ নিয়ে আসবে যে তুই ভাবতেই পারছিস না। একটা মানুষও কিন্তু আর বাঁচবে না। আমি উত্তরে কিচ্ছু বললাম না, শুধু আগুনের দিকে তাকিয়ে একটা করে জবা ফুল নিক্ষেপ করে যেতেই থাকলাম। আর ওই প্রেত আমার দিকে কটাক্ষপাত করে এইবারে নিজেই আমার চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলো। প্রদক্ষিণ করাকালীন তার পায়ের ওই নুপুরের শব্দটা আমার বেশ খারাপ লাগছিল শুনতে, কিন্তু এইবার অপ্রত্যাশিতভাবে শুরু হলো ঝড়, কোনো কারণ ছাড়াই। আকাশে মেঘ ঘনিয়ে আসছিল, আর এই ঘনিয়ে আসা মেঘের সাথে সাথে শুরু হলো তুমুল বাদল। ওই প্রেত মূর্তিটির সমস্ত সৌন্দর্য কই যেন উবে গেল। সে আমাকে বলল, তারানাথ, তুই এইবার কিভাবে এই যজ্ঞ শেষ করবি? বৃষ্টির জলে এই আগুন খুব সহজেই নিভে যাবে। আমি কিন্তু আগে থেকেই আন্দাজ করেছিলাম, তাই আমার সাথে থাকা মায়ের আশীর্বাদী ফুল আর কিছুটা সর্ষের তেল আমি আগুন যেখানে জ্বলছিল তার পাশে ছড়িয়ে দিলাম। মন্ত্রের মতো কাজ হলো। আমি একের পর এক মন্ত্র পড়া শেষ করে দেখলাম আগুন হতে একটা সাদা রঙের ধোঁয়া বেরিয়ে আসছে। আর ওই সাদা ধোঁয়ার কুণ্ডলিটা বেরিয়ে এসে আমাকে একবার প্রণাম করে সমস্ত বন জঙ্গলে এমন ভাবে ছেয়ে গেল যে আমি অন্ধকার আর দেখতেই পেলাম না। উল্টে দেখলাম যে পবিত্রকারী শক্তির গুণে ওই ধেয়ে আসা ঘূর্ণিঝড়টা আর পাশেই নদীর উত্তাল অবস্থাটা ক্রমেই থেমে গেল। আর আকাশ বাতাস বিদীর্ণ করে ওই প্রেতের চিৎকার আমার কানে ভেসে এলো। প্রকৃতি তখন অনেকটা শান্ত হয়েছে। টুপটাপ করে বৃষ্টির জল গাছের পাতা থেকে গড়িয়ে পড়ছে। আমি আমার ওই সন্ন্যাসীর উদ্দেশ্যে প্রণাম করে কিছুটা ছাইয়ের বিভূতি নিজের কপালে পরে নিলাম। তারপর উঠে গিয়ে একটা গাছের দিকে এগিয়ে গেলাম। আমার হাতে আগেই একটা জ্বলন্ত আগুনের মশাল মতো করে নেওয়া ছিল। ওই শুকনো মৃত গাছের মধ্যে আগুন ধরিয়ে দিলাম, আর আশ্চর্য, ওই গাছটা থেকে কালো ধোঁয়া বেরিয়ে গিয়ে আকাশে মিশে যেতে লাগলো। পরিবেশ আবার আগের মতন ভার মুক্ত হলো। মেঘমুক্ত আকাশে তারা দেখতে পেলাম। আর ওই মৃত আত্মার ঢিবির কাছে গিয়ে আমি তার একটা হাড় নিজের থলেতে পুড়ে নিলাম। হাকিনি কি ফিরে গিয়েছিল? হ্যাঁ, সে ফিরে গিয়েছিল নিজের জায়গায়। আর আমি ওই বাগদির আর ওই সাধকের আত্মার শান্তি আলাদাভাবে যজ্ঞানুষ্ঠান করে গতি করে দিয়েছিলাম। তারানাথ কেমন যেন তন্ময় হয়ে এইবার দেওয়ালে টাঙিয়ে রাখা মায়ের ছবির দিকে তাকিয়ে রইল আর বলল, ওই ক্রিয়া না করলে ওই শক্তিটা ক্রমেই নিজের শক্তি বাড়িয়ে নিত, আর একটা অমাবস্যা যদি তাকে সময় দেওয়া হতো। তাই আমার এই ক্রিয়াদি করা অত্যন্ত প্রয়োজন ছিল। আমরা চোখ বড় করে তারানাথের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কোনো কথা বলতে পারলাম না।
আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।